আমরা আজকে এখানে হাজির হয়েছি আগামী 19 তারিখে আমাদের রাজবাড়ী জেলা বিএনপিতে যে জনসভা হবে সেই জনসভার প্রস্তুতি সভা উপলক্ষে আমরা আমাদের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে এই রাজবাড়ী এবং গলন্দে যারা সুসংগঠিত আছি ইনশাল্লাহ দলে দলে যোগদান করে আমরা আগামী 19 তারিখে যে জনসভা এখানে হবে আমরা সেটা সফল করে তুলব। উপস্থিত রাজবাড়ী সদর এবং গলন্দ উপজেলা পৌর রাজবাড়ী গলন্দ পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত আমাদের নেতা, এই রাজবাড়ী কৃতি সন্তান, প্রাণপ্রিয় নেতা, আপসহীন নেতা, বলিষ্ঠ কণ্ঠের স্বর, যার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান রাজবাড়ী জেলা বিএনপি সুসংগঠিত করা হচ্ছে। আওয়ামী লীগ আতঙ্ক রাজপথে কাঁপানো নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদের মাঝে উপস্থিত। মরহুম আক্কাস মিয়ার সুযোগ্য পুত্র, এই রাজবাড়ী পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এবং মুস্তাফিজুর রহমান লিখন গলন্দ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মুশাররফ আহমেদ মুসা সহ রাজবাড়ী সদর, গলন্দ উপজেলা এবং পৌর বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই রাজবাড়ী গলন্দতে সংস্কারবাদী আস্তানা হবে না। আবুল গাজীর উপরে যারা এই প্রাণপ্রিয় নেতা, এই সদরের আহ্বায়ক হাতড় দিয়ে পিটিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল, সেই নেতাকে হত্যা করতে চায়, ওই খয়মের আস্তানা এই রাজবাড়িতে হবে না। কালোখালী পাংশা থেকে লোক নিয়ে গলন্দ জনসভা করে আমরা তা করব না। আমরা এই রাজবাড়ি এক নিয়েই আমরা বিশাল জনসভা করব। 19 তারিখে এইখানে হাজার হাজার মানুষ হবে। হেলালুজ্জামান লালু ভাই আসবে, আমার আরো নেতৃবৃন্দ আসবে। আপনার সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আসবেন। আসলাম নিয়ে আসে বলেই আজ আমরা রাজনীতি করতে পারি। এই জায়গা ওই জালি নওয়াজ মাহমুদ খয়েমকে আমাদের আস্তানা কি রাখতো না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।